আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলে নেই, আজকের এই ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া কিছু শেয়ারের রিভিউ দেখাবো। পাশাপাশি আমার দর্শকের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। চলেন আমি প্রথমে রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে রিভিউ দিব সেটি হচ্ছে নাভানা ফার্মা। এই শেয়ারটি আমার দেখেন কোথায় দেওয়া রয়েছিল, আমার দেওয়া রয়েছিল ৫৯ থেকে ৬০ টাকা আশপাশে। তো এই শেয়ারটি আমার বলা ছিল ৬৫ টাকা ৫০ পয়সায় প্রাথমিক টার্গেট। এই শেয়ারটি টার্গেট হিট করেছে। যারা এখন পর্যন্ত এই শেয়ারটি ধরে রয়েছেন তারা কিভাবে কতদূর পর্যন্ত যেতে পারেন এটি একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে বলে নিই যে আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ক্রস ৯ এবং ২১টা ওপেন করে নেবেন। এই যে দেখেন, আমি প্রথমটাতে একটু বলছি, পরবর্তীতে দ্রুত যাব, আপনারা একটু শেখার চেষ্টা করবেন। এই যে ৯-এর যে লাইন, এই লাইন ধরে ধরে আমরা যাওয়ার চেষ্টা করব যতদূর পর্যন্ত যায়। তো এখন কথা হচ্ছে আমরা কোথায় গেলে প্রফিটটা বুক করব। যদি আমি এটা দেখাতে চাই তাহলে দেখেন আমি ওয়ান উইক ক্যান্ডেলে চলে গেলাম। এখান থেকে দেখেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই যে এই জায়গাতে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সেটা হচ্ছে কত? সেটি হচ্ছে আমাদের ৮০ টাকা থেকে ৮৩ টাকার আশপাশে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা ততক্ষণ পর্যন্তই এই শেয়ারটাতে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের ৮০ থেকে ৮২ টাকার আশপাশে না যাবে। আর যদি খুব দ্রুত এই ৮০ থেকে ৮২ টাকার লেভেলে চলে যায় তাহলে অবশ্যই আমরা এখানে প্রফিটটা বুক করব। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিল্কো ফার্মা। সিল্কো ফার্মার ক্ষেত্রে আমার পরামর্শ দেওয়া ছিল, এই যে দেখেন প্রিয় দর্শকবৃন্দ, এখানে সব কিছু বলাই রয়েছে। এন্ট্রি ছিল আমার হচ্ছে এই যে ১৬ টাকার আশপাশে, টার্গেট ছিল ১৮ টাকা ৫০ পয়সা। কিন্তু গত দিনের যে ক্যান্ডেল তৈরি করেছে এটি একটি বুলিশ ক্যান্ডেল এবং ভলিউম অনেক চমৎকার। পাশাপাশি আমাদের রেজিস্ট্যান্সটা ব্রেক আউট হয়েছে, এই যে এই রেজিস্ট্যান্স। তো আমি মনে করছি এই শেয়ারটি এখন আরও উপরে যেতে পারে। সেটি কত দূর পর্যন্ত যেতে পারে এটি একটু দেখানোর চেষ্টা করি। আমরা যদি রেজিস্ট্যান্স দেখতে চাই তাহলে দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স লেভেল এখন হবে হচ্ছে কত ২৩ থেকে ২৪ টাকা লেভেলে হবে রেজিস্ট্যান্স। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমি যেটি পরামর্শ দিব, এই যে হুইসিল ক্যান্ডেল, যাদের কাছে এই শেয়ারটি রয়েছে, এই যে হুইসিল ক্যান্ডেল, এই হুইসিল ক্যান্ডেলের নিচে এখন স্টপ লস সেট করে এই শেয়ারে থাকা উচিত বলে আমি মনে করছি। এটি এমনও হতে পারে যে ৩ থেকে ৪ দিনের মধ্যেও এই ২৩ টাকায় যেতে পারে, ২৩ থেকে ২৪ টাকায় যেতে পারে। আবার এটি কি হতে পারে আরেকটি কাহিনী, সেটি হচ্ছে এখানে আবার রিটেস্টেও আসতে পারে, এরপরে হয়তোবা জাম্প করবে। তো এই শেয়ার অবশ্যই ভালো হবে বলেই আমি মনে করছি। তো চলেন পরবর্তী যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রি। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ছিল, দেখানো ছিল হচ্ছে কোথায় ৪২ টাকার আশপাশে, আর টার্গেট ছিল আমার ৪৯ টাকা, এখনও টার্গেট হিট করেনি। তো এই শেয়ারটিও কিন্তু ভালো হবে বলেই মনে করছি। এই শেয়ারটি দেখেন এই জায়গা থেকেই কি করেছে, একটু রিজেক্ট হয়েছে। তো আমি কি বললাম পূর্বে, এই যে ইএমএ ৯ এবং ২১-এর এই লাইনটায় আপনারা ফলো করবেন। যদি এই লাইনের নিচে একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয়, এই ধরনের একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে আপনারা সতর্ক হবেন। এর পরবর্তী যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে দেখেন ইএইচএল। এই শেয়ারের ক্ষেত্রে দেখেন, তো এই শেয়ারের ক্ষেত্রে
এই যে দেখেন 9-এর লাইন অনেক নিচে, তাই না? 85 থেকে 92 কত পার্সেন্ট হয় একটু দেখাই, মোটামুটি 7%। তো আমি যদি দেখি এই শেয়ারের রেজিস্ট্যান্স লেভেলই হচ্ছে কত 93, হ্যাঁ 93 টাকা 70 পয়সা আশপাশ। তো আমাদের পরবর্তী দিনগুলোতে দেখতে হবে এই শেয়ার কিভাবে ব্রেকআউট করে নাকি রিজেক্ট হয়। যারা একটু ধৈর্যশীল তারা অবশ্যই অবশ্যই এই 9-এর লাইন ধরেও খেলতে পারেন, অথবা এই যে 93 টাকা 60 অথবা 70 পয়সাতে কিছু প্রফিট বুক করলেও করতে পারেন। কেন করতে পারেন আমি যদি দেখাই, এই যে দেখেন ভলিউম আর এই যে এখানে দেখেন ভলিউম কত বেশি। তো এখানে আমি এটি বলতে পারবো না যে এই জায়গাটা এক টানে পার করবে না, পার করলেও করতে পারে। কেন পার করতে পারে? অনেক সুন্দরভাবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এই ভলিউমের ধারাবাহিকতা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই লেভেলও পার হতে পারে। তো সিদ্ধান্তটা আপনারাই নেবেন। আমি সবগুলো অপশনে দেখালাম। সেটি হচ্ছে কি, আবারও একবার বলি, এই 9 ইএমএ 9টা ধরে ধরে আপনি খেলার চেষ্টা করবেন, পাশাপাশি এই লেভেলটাতে দেখার চেষ্টা করবেন কি অবস্থা তৈরি করে। তো চলেন এখন আমি আপনাদের সামনে আমার দর্শকের কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। তার আগে একটু বলে নেই, যারা আপনারা নিজে নিজে ট্রেনিং শিখতে চান, টাকা আর লস করতে চান না, মার্কেটে টিকে থাকতে চান, তাদের উদ্দেশ্যেই আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি, এরপর 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের আমি কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা। আমার তৃতীয় ব্যাচ মোটামুটি শেষের পথেই। আপনারা যারা চতুর্থ ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমার এই যে গ্রামীণ নাম্বার 0172154272 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি 4,580 টাকা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। বলে রাখি, যারা এই কোর্সটি আমার সাথে 1-to-1 সম্পূর্ণ করতে চান তারাও অবশ্যই অবশ্যই করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 015152261886 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো চলেন আমি আমার দর্শকেরই কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিক হোটেল। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি এর রেজিস্ট্যান্স লেভেলটাই হচ্ছে, এই যে প্রাথমিক রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 40 টাকা 60 পয়সা। এই 40 টাকা 60 পয়সা যদি পার করতে পারে বড় একটি ক্যান্ডেল দ্বারা, পাশাপাশি যদি ভলিউম পায়, ভলিউম মোটামুটি পাচ্ছে এটাও ঠিক। তো এখানে যদি এর থেকে আরও একটু বড় ভলিউম সহ এই জায়গা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমার সেটা হবে হুইসিল ক্যান্ডেল। এরপরে আমাদের কি অবস্থা হতে পারে এটি আমি একটু দেখাই। ধরেন এই যে এরকম বড় একটি ক্যান্ডেল দিয়ে পার করতে হবে। এরপরে যেটি হবে সেটি হচ্ছে এইভাবে আমাদের রিটেস্ট করতে আসলে এখানে আমাদের পারফেক্ট এন্ট্রি হবে। ব্যাপারটা বুঝতে হবে। তো আমার মনে হয় আপনি বুঝেছেন। আর স্টপ লস বা এই শেয়ার থেকে কখন বের হয়ে যাবেন, যদি কেউ এন্ট্রিতে এখন থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাতেই ফলো করতে হবে আপনাকে। কি করবেন?
এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডোরেন পাওয়ার। প্রিয় দর্শকবৃন্দ, এই ডোরেন পাওয়ার শেয়ারটি কিন্তু আমার দেওয়া রয়েছে। তো এখানে কেন জানি আমার এন্ট্রি লেভেল, স্টপ লস এগুলো আউট হয়ে গেছে। আমার এন্ট্রি লেভেলটাই ছিল এখানে এবং প্রাথমিক টার্গেট লেভেল ছিল এটিও হিট করেছে। আমি আবারও বরাবরের মতো একই কথা বলবো এই শেয়ারের ক্ষেত্রেও, যে এই যে দেখেন একটু খেয়াল, এই যে 9 লাইন, এই লাইনটা ধরে এই শেয়ারটিতে আপনি এখনো হোল্ড করতে পারেন। এখানে যদি ভলিউম সহ বুঝতে হবে, এখানে যদি এইরকম ক্যান্ডেল পাশাপাশি ভলিউম যদি অনেক চমৎকার হয়, অর্থাৎ এই ধরনের যদি ভলিউম হয়, সেই ক্ষেত্রে এই শেয়ারটি হবে এখানে আরেকটি হুইসিল পয়েন্ট। এর পরে যেটি ঘটনা ঘটবে বা ঘটতে পারে সেটি হচ্ছে এই যে রিটেস্টে আসবে, এরপরে উপর দিকে উঠে যাবে, অথবা আবারও বলি, অথবা এই শেয়ারটি যদি পর পর উঠে চলে যায়, এইভাবে যদি উঠে চলে যায়, এরপরেও দোষের নেই। কেন? এই শেয়ারটি ফুল ফুটছে, হাই মোমেন্টামে রয়েছে, তো উপর দিকে গেলেও কোনো দোষের নেই। তো এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মুন্না সিরামিক্স। এই শেয়ারটি দেখেন, আমি যেটি বারবার বলছি, এই যে দেখেন একটু খেয়াল করেন তো, এই ক্যান্ডেলটাই ছিল কি হুইসিল ক্যান্ডেল। এরপরে আমি এতক্ষণ পর্যন্ত যেটি বুঝালাম, যে দেখেন এই যে হুইসিল ক্যান্ডেল তৈরি হবে, পাশাপাশি কি হবে, একটু মুভ দেওয়ার পরে এই যে রিটেস্টে আসলে আমার কি হবে, বাই হবে, তারপরে আবার এই শেয়ারটি উপরে যাবে। তো এই শেয়ারটিও চমৎকার অবস্থায় রয়েছে বলে আমি মনে করছি। পারফেক্ট জায়গা থেকেই ঘুরে গেছে এই শেয়ারটি। পরবর্তী গন্তব্য যদি আমি দেখাই তাহলে অবশ্যই মোটামুটি অনেক দূরেই দেখা যায়। এখানে আমার ২টি টার্গেট সেট করতে হবে। সেটি প্রথম টার্গেটটি হচ্ছে ৳১১৮ আশপাশ এবং পরবর্তী টার্গেট হবে ৳১৫০ আশপাশ। ব্যাপারটা একটু বুঝতে হবে। তো এই শেয়ার কিন্তু অনেক ভালো সম্ভাবনা রয়েছে। ৳১১৮ যদি যায়, তারপরেও আমাদের কত, মোটামুটি 16%, আর ৳১৫০ যদি যায় তাহলে মোটামুটি ৪৫-৫০% প্রফিট দেখায়। তো এই শেয়ারটি অনেক ভালো মানের শেয়ার হতে যাচ্ছে বলেই মনে করছি। তো অবশ্যই এটিও মনে রাখতে হবে, আমার স্টপ লস সেট করতে হবে। যদি এই শেয়ারটি দেখেন, এই লেভেলটা ৳৯৫, ৳৯৫.৩০ যদি নিচে নেমে যায়, তাহলে আমার এই শেয়ার থেকে বের হয়ে যেতে হবে। তাহলে এই শেয়ারের পরবর্তী গন্তব্য হবে ৳৮৬, অর্থাৎ এই লেভেলটাতে চলে আসবে। তো এই শেয়ারের ক্ষেত্রে দেখেন কেন বাড়তে পারে বা বাড়বে, এই শেয়ারের দেখেন তো ভলিউম দেখেন, এই জায়গাগুলোতে কোথাও এই ভলিউমগুলো নেই, কোথাও নেই। এই যে এখানে যে ভলিউমটা আছে, এখানে তার থেকেও তো বেশি ভলিউম হচ্ছে এখানে। ফলে এই শেয়ারটি সম্ভাবনাময় শেয়ার, ভালো হবে বলে মনে করছি। আরও একটি শেয়ার হচ্ছে, সেটি হচ্ছে ডেল্টা স্পিন। ভিডিও হয়তোবা একটু বড় হয়ে যাচ্ছে, তা এরপরেও আপনাদের
ধৈর্য ধরতে হবে। তো এই শেয়ার দেখেই শেষ করে দিব ভিডিও বেশি বড় করব না। তো চলেন এই শেয়ারের ক্ষেত্রে দেখেন আমার পরামর্শ হচ্ছে, আমি যদি দেখাই, দেখেন এটি ছিল কি রেজিস্ট্যান্স লেভেল, এটি ছিল কি রেজিস্ট্যান্স, তাহলে এই রেজিস্ট্যান্সটাই এখন হয়েছে কি লেভেল, সাপোর্ট লেভেল। ব্যাপারটা একটু বুঝবেন। দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলটাই হয়েছে কি সাপোর্ট লেভেল। একটা মিনিট, দেখেন এই রেজিস্ট্যান্সটাই হয়েছে কি সাপোর্ট লেভেল। এর মানে যতক্ষণ পর্যন্ত এর নিচে না নামবে, এর নিচে অর্থাৎ কত, এটা হচ্ছে 6 টাকা 30 পয়সার নিচে যতক্ষণ পর্যন্ত এই যে লাল ক্যান্ডেল না দিচ্ছে, এই ধরনের লাল একটি ক্যান্ডেল না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি পজিটিভ। আমরা যদি এই শেয়ারের ক্ষেত্রে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই শেয়ারের ক্ষেত্রে যদি ট্রেন লাইন আঁকি, দেখেন কত চমৎকারভাবে উঠে যাচ্ছে এই শেয়ারটি। তো এই শেয়ারটি অনেক চমৎকারভাবেই ট্রেন লাইন ফলো করে উঠে যাচ্ছে। এই শেয়ারটি এখান থেকেই বাড়বে বলে মনে করছি। আর ট্রেন লাইন যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে 6 টাকা 30 পয়সা পর্যন্ত আমাদের দেখতে হবে। এরপরে যদি এর নিচে লাল একটি ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আর এই শেয়ারে থাকার কোনো যুক্তিকতা নেই। তো এই শেয়ারের টার্গেট কতটুকু আমি যদি আপনাদেরকে দেখাই, সেই ক্ষেত্রে আমি উইকলি চার্টে যাব। এই শেয়ারের দেখেন রেজিস্ট্যান্স লেভেল পরিষ্কারভাবে দেখা যায়, পরিষ্কার, কোনো ভেজাল নেই। দেখেন এটি হচ্ছে এর রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ এই শেয়ারটি যদি উপর দিকে মুভ শুরু করে সেই ক্ষেত্রে আপনাদের প্রাথমিক টার্গেট কত পার্সেন্ট হয় দেখি, মোটামুটি 20 থেকে 24% প্রফিট হবে। তো এক টানা যাবে না, ধীরে ধীরেই যাবে, কারণ কোনো শেয়ারই এক টানা বাড়ে না, এইভাবে এই শেয়ারটি যাবে। ব্যাপারটা বুঝবেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিওগুলো দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন বা উপকার হয়, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কে কোন শেয়ারে এন্ট্রি নিয়ে থাকেন সেটি কমেন্টসে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই শেয়ারগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।